হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি তালের বড়ার রেসিপি। প্রথমেই আমি একটা বোলের মধ্যে চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি চাউল ভিজিয়ে রেখে ওটাকে ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আটা। অল্প পরিমাণ বলতে আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি একটু কমই দিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো বুঝে শুনে দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। এখন আমি তালের শাঁসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব। আমি এই তালের শাঁসটা বের করে আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি ঘন্টাখানেক আগে বের করেছি। এখন আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আসলে তালের সিজনে তালের পিঠা না খেলে ভালো লাগে না। যে সিজনের যেই জিনিসটা সেটা তখনই ভালো লাগে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে গুলিয়েছি, এরকম হবে। একেবারে নরমও না, আবার একেবারে শক্তও না। এখন আমি কড়াইয়ের মধ্যে এগুলোকে গোল গোল করে দিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর আপনাদের কী ধরনের ভিডিও চাই। আর আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই তালের বড়াটা খেতে অনেক টেস্টি হয়, অনেক মজাদার। ঠান্ডা হলে গরম গরম লাগে এক স্বাদ, আবার ঠান্ডা হলে আরেক স্বাদ। ঠান্ডা হলেও অনেক মজা লাগে। আমার তো মনে হয় তালের বড়া সারা বছর পেলে আমি সারা বছরই খাই। আমি এই তালের শাঁসটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই, পরবর্তী বছরও খাওয়া যায় গড় সিজনে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।